আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব ইনশাআল্লাহ। বিষয়টি হলো পবিত্র কোরআন শরীফে ভুলবশত পা লাগলে কি করণীয়। উত্তর: পবিত্র কোরআন আল্লাহর সম্মানিত বাণী সমষ্টি ও দুনিয়ার সবচেয়ে সম্মানিত গ্রন্থ। সুতরাং প্রতিটি মুসলিমের জন্য তার প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রাখা অপরিহার্য। কোনোভাবে যেন তার মানহানি না হয় সে বিষয়ে পূর্ণাঙ্গ সতর্কতা অবলম্বন করা জরুরি। এমন স্থানে রাখবে না যাতে তা পদদলিত হওয়ার অথবা তাতে মানুষের পায়ের স্পর্শ লাগার অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, বরং উঁচু, পবিত্র ও নিরাপদ স্থানে রাখতে হবে। এখন জানব হঠাৎ বেখেয়ালে কোরআন শরীফ পদদলিত হলে বা তাতে পায়ের স্পর্শ লাগলে কী করণীয়। যদি কখনও অসতর্কতাবশত হঠাৎ কোরআনে পায়ের স্পর্শ লেগে যায় বা বেখেয়ালে তা পদদলিত হয়, তাহলে করণীয় হলো তৎক্ষণাৎ লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এটা পাঠ করা। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ অনিচ্ছাবশত কোনো ভুল বা অন্যায় আচরণ করে ফেললে দয়াময় আল্লাহ তার গুনাহ লিখেন না। সুতরাং এখানেও তিনি গুনাহ লিখবেন না বলে আশা করা যায়। তারপরও এই অনিচ্ছাবশত ভুলের জন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নেওয়া নিঃসন্দেহে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভুলক্রমে তোমরা যা করে ফেলো সে সম্পর্কে তোমাদের কোনো গুনাহ নেই, কিন্তু তোমাদের অন্তর যা ইচ্ছা করে তার কথা ভিন্ন। সূরা আল আহজাব আয়াত নম্বর 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের হঠাৎ ঘটে যাওয়া ভুল, স্মরণ না থাকার কারণে ঘটে যাওয়া অন্যায় এবং জোর জবরদস্তি করে কৃত অপরাধকে ক্ষমা করে দেয়া হয়েছে। ইবনে মাজাহ হাদিস নম্বর 2043। প্রিয় দর্শক, আগামীতে আমাদের চলাফেরার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই আল্লাহর কালামের প্রতি যেন অসম্মান প্রদর্শিত না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে।